আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আমাদের ছাদ বাগানে যাদের এই বিভিন্ন ধরনের ফল গাছের ফলগুলো সেট হয়ে গেছে, সেসব গাছগুলোতে আমাদেরকে অবশ্যই এখন খাবার দিতে হবে। আর এই খাবারগুলো একেকজন একেকভাবে তৈরি করে থাকে। আমি ব্যক্তিগতভাবে কীভাবে খাবারগুলো তৈরি করি সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন আম গাছ আমার আমগুলো এরকম সেট হয়ে গেছে, যাদের আম, লিচু, কমলা, মালটা, পেয়ারা যেসব ফল সেট হয়ে গেছে, সেসব গাছে এমন ধরনের সার দিতে হবে বা খাবার দিতে হবে যেখানে সকল প্রকার পুষ্টি উপাদান রয়েছে। এখন কিভাবে আমি আমার গাছের জন্য খাবার তৈরি করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আমি নিয়েছি 50 কেজি জৈব সার, এর মধ্যে রয়েছে 25 কেজি গোবর সার এবং 25 কেজি কেঁচো কম্পোস্ট। এর মধ্যে আমি যোগ করতেছি রাসায়নিক সার এমওপি, যেটাকে লাল পটাশ বলে। এখানে মোটামুটি আমি 400 গ্রামের মতো এই 50 কেজির জন্য ব্যবহার করতেছি। এই এমওপি বা পটাশ সারে অনেকগুলো কাজ রয়েছে। এর প্রধান কাজ হচ্ছে ফলন বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শিকড় ও কাণ্ডের দৃঢ়তা বৃদ্ধি করে, ফল ও দানার মান উন্নয়ন করে। এরপরে আমি দিব 300 গ্রামের মতো ইউরিয়া সার। এই ইউরিয়া সার দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এটি গাছকে দ্রুত বৃদ্ধি করে, গাছের পাতা সবুজ করে, ফলন বৃদ্ধি করে, মাটির উর্বরতা বাড়ায় এবং অন্যান্য পুষ্টি উপাদান গাছকে সরবরাহ করে থাকে। এরপরে আমি দিব ড্যাপ সার ডিএপি। এটি দেওয়ার কারণ হলো এটা চারা গাছকে দ্রুত শিকড় বৃদ্ধিতে সহযোগিতা করে, শিকড় মজবুত করে, ফুল ও ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটা আমি দিলাম, এটাও 300 গ্রামের মতো দিলাম। এখন আমি দিব হাড়ের গুঁড়া। 1 কেজি পরিমাণ হাড়ের গুঁড়া আমি 50 কেজি এই জৈব সারের সাথে মিশিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে শিংকুচি, খোল এগুলোও এর সাথে যোগ করে দিতে পারেন। আমি গত 2 মাস আগে এই গোবরগুলো যখন সংগ্রহ করেছিলাম, এই গোবরগুলোর সাথে আমার যে কিচেন ওয়েস্ট, যেসব রান্নাঘরে যেসব তরি তরকারি খোসা ছিল, সেসব খোসার পানি, সেসব খোসা আমি ভিজিয়ে রেখেছিলাম, সাথে খোল সহ এবং হিউমিক অ্যাসিড সহ আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2-3 মাসের বেশি। সেসব কিচেন ওয়েস্টের যে পানিগুলা, এই পানিগুলো আমি এই গোবরের সাথে অ্যাড করে রেখেছিলাম। এগুলো প্রায় শুকনো ঝরঝরে হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এইভাবে জৈব সার তৈরি করতে পারেন। এখন আমি এর সাথে যোগ করব অনুখাদ্য। এই অনুখাদ্যটি বিভিন্ন কীটনাশকের দোকানে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে এটা আপনাদের ইচ্ছা, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি থাকে তো দেবেন, না থাকলে নাই। দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নাই। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো অনুখাদ্য দিচ্ছি। এই অনুখাদ্যের ভিতরে রয়েছে দস্তা, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, লৌহ, কপার সহ অন্যান্য পুষ্টিগুণ রয়েছে এই অনুখাদ্যের ভিতরে। এখন আমি যে কোনো একটি ছত্রাকনাশক আমি প্রায় 200 গ্রামের মতো এর ভিতর দিব, কারণ বিভিন্ন ধরনের ছত্রাকজনিত কোনো সমস্যা যাতে এখানে না থাকে বা গাছের শিকড় যেন নষ্ট করতে না পারে এই ছত্রাকগুলো, এই জন্য আমি এই ছত্রাকনাশকগুলো এখানে আমি যোগ করব এবং যোগ করার পরে ভালোভাবে এই সমস্ত উপাদানগুলো আমি এই গোবরগুলোর সাথে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পরে এই সারগুলো সাথে সাথে ব্যবহার করা যাবে না। সর্বনিম্ন 3 দিন এবং সর্বোচ্চ 7 দিনের ঢেকে রাখতে হবে। তারপরে এই সারগুলো আপনারা গাছের গোড়ায় দিতে পারবেন। এভাবে সার তৈরি করে গাছের গোড়ায় দিলে গাছ সহজে তা খাদ্য গ্রহণ করতে পারে। আর এইভাবেই সার তৈরি করা হচ্ছে উত্তম পদ্ধতি। আমরা এইভাবে সার যখন আমরা প্রয়োগ করব, তার আগেই আমরা এইভাবে সার তৈরি করে বস্তাবন্দি করে রাখবো। প্রয়োজন যখন হবে তখন আমরা সেই বস্তা থেকে এই সারগুলো আমরা বিভিন্ন গাছের গোড়ায় দিয়ে রাখবো। আর অনুখাদ্য বিষয়ে আমি আর একটা কথা বলি, আমরা যারা অনুখাদ্য আমাদের হাতের কাছে নাই, তারা ইচ্ছা করলে ভার্মি কম্পোস্ট বা গোবর সারের সাথে হাড়ের গুঁড়া, শিংকুচি, সরিষার খোল, ডিমের খোসা এবং কলার খোসা এবং পরিমিত ছাইয়ের মাধ্যমে গাছের অনুখাদ্যের চাহিদা আমরা পূরণ করতে পারি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।